উত্তর কোরিয়া দেশটির ৫,০০০ টন ওজনের একটি বিধ্বস্ত যুদ্ধ জাহাজের পাশে বেলুনের মতো দেখতে কিছু বস্তু স্থাপন করেছে। গত সপ্তাহে উদ্বোধনের সময় যুদ্ধ জাহাজটি একপাশে হেলে পড়ে আংশিকভাবে ডুবে যায়। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা একটি ছবিতে রহস্যময় বেলুন সদৃশ বস্তুগুলো দেখা গেছে। ম্যাক্সার টেকনোলজিস সিএনএনকে এই ছবি দিয়েছে। বেলুন সদৃশ বস্তুগুলো কেন স্থাপন করা হয়েছে জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা সিএনএনকে বলেছেন জাহাজটিকে আবার সোজা করার কাজে বা ড্রোনের নজরদারি থেকে এটিকে রক্ষা করার জন্য বেলুন সদৃশ বস্তুগুলোকে ব্যবহৃত হতে পারে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ বলেছে বিধ্বস্ত জাহাজটি উত্তর কোরিয়ার সর্বশেষ নতুন যুদ্ধ জাহাজ, দেশটির নৌবাহিনীকে আধুনিকীকরণের উচ্চাভিলাষী প্রচেষ্টার প্রতীক হয়ে ওঠার কথা ছিল এই জাহাজের। কিন্তু এর পরিবর্তে উত্তর পূর্বাঞ্চলীয় চনজিং শহরে গত ২১ মে উদ্বোধনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজের পেছনের অংশ আগেই পানিতে পড়ে যায়। ফলে জাহাজের বাইরের কাঠামোর কিছু অংশ চূর্ণ বিচূর্ণ হয় এবং সামনের অংশ জাহাজ নির্মাণ প্ল্যাটফর্মে আটকে থাকে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধ জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি এই দুর্ঘটনাকে অপরাধমূলক কাজ বলে আখ্যায়িত করেন এবং চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অধিবেশনের আগে জাহাজটি দ্রুত মেরামতের নির্দেশ দেন। এটির সঙ্গে জাতীয় সম্মান জড়িয়ে আছে বলে উল্লেখ করেন তিনি। এরপর থেকেই কর্মকর্তারা ক্ষতি পুষিয়ে নেয়ার এবং এই ঘটনায় যারা দায়ী তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি তারা জাহাজ কারখানার প্রধান প্রকৌশলী সহ ৪ জনকে আটক করেছেন। বিশ্লেষকরা বলছেন উত্তর কোরিয়া দ্রুত বিধ্বস্ত জাহাজটি মেরামতের চেষ্টা করছে, আর এই কাজে বেলুনগুলো ব্যবহার করা হচ্ছে বলে মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের আইন প্রণেতা ও সামরিক বিশ্লেষক ইউ ইয়ং ওন বলেন, দেখে মনে হচ্ছে জাহাজটিকে আবার ভাসাতে নয় বরং আরো ডুবে যাওয়া থেকে রক্ষা করতে বেলুনগুলো বসানো হয়েছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কার্ল শুস্টার বলেন, এগুলো যদি সত্যি বেলুন হয় তবে দুটি উদ্দেশ্য থাকতে পারে, হয় নিম্ন বা মাঝারি উচ্চতার ড্রোনের নজরদারি ঠেকানো অথবা জাহাজের যে অংশটি এখনো জেটিতে আটকে আছে সেই অংশের উপর চাপ কমানো। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর নৌবাহিনী ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ গবেষক নিক চাইল্ডস বলেন, যদি উত্তর কোরিয়া জাহাজটি ভাসিয়ে রাখা বা ডুবিয়ে যাওয়া অংশ পানি নিচ থেকে তোলার জন্য বেলুন ব্যবহার করে তবে তারা আরো ক্ষতির ঝুঁকিতে আছে। জাহাজটি এরই মধ্যে প্রচুর চাপে আছে, তাই উপর থেকে এটিকে তোলার চেষ্টা করা হলে সেই চাপ আরো বেড়ে যেতে পারে। এক্ষেত্রে সাধারণভাবে যে পদ্ধতি অনুসরণ করা হয় তা হলো জাহাজের মধ্যে যতটা সম্ভব ভাসমান অবস্থা সৃষ্টি করে পরে নিচ থেকে উত্তোলন করা। কৃত্রিম উপগ্রহের ছবিতে দেখা গেছে ২৩ মে থেকে যুদ্ধ জাহাজের চারপাশে ডজনখানেক সাদা বেলুন সদৃশ বস্তু বসানো হয়েছে। এর আকৃতি ও তলদেশের পাখনার মতো গঠন দেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সিএনএনকে জানিয়েছেন এগুলো সম্ভবত অ্যারোস্টেড নামক উড়ন্ত বেলুনের ছোট সংস্করণ। এগুলো দেখতে কিছুটা আকাশযানের মতো।